বাংলাদেশ ক্রিকেটে টেট অধ্যায় শেষ, বিদায় শন টেট। সব কিছু ঠিকঠাকই চলছিল, টেটও পেসারদের বেশ আপন হয়ে গিয়েছিলেন। তবে তারপর হুট করেই বিদায়। গুঞ্জন ডালপালা মেলেছিল বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন গণমাধ্যমের খবর ছিল ভারতীয় রাজ্য দল বেঙ্গলের কোচ হওয়ার জন্য সিভি জমা দিয়েছেন টেট। বিসিবির একাধিক কর্মকর্তা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন টেটও আর বাংলাদেশে ফিরছেন না, এমনকি এই অস্ট্রেলিয়া সিরিজেও টেটকে দেখা যাবে না। সমর্থকদের মনে প্রশ্ন ছিল এবং টেটের আশাটাও অনেকটা যদি কিন্তুর ওপর ঝুলেছিল, কারণ বিসিবি অফিসিয়ালি কিছুই জানায়নি ততদিন। তবে যতটুকু খবর, অস্ট্রেলিয়া সিরিজে টেট আসছেন না। তার জায়গায় বাংলাদেশ দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাবেন বাংলাদেশি কোচ তালহা জুবায়ের। যে তালহা জুবায়ের বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন অনেক দিন ধরেই। প্রাইম ব্যাংকের দায়িত্বে তিনি আছেন ঢাকা প্রিমিয়ার লিগে। সেই তালহা জুবায়েরের ওপরই দায়িত্বটা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ অল্প সময় টেটও হুট করেই বিদায়টা বলছেন। তাই নতুন করে কাউকে খোঁজা, নতুন করে কাউকে নিয়ে আসা দেশের বাইরে থেকে, সেটা সম্ভব হচ্ছে না। তাই টেটের দায়িত্বটা এবার তালহা জুবায়েরের কাঁধে। টেট আসলে কেন বিদায় বললেন? তিনি কি বাংলাদেশে অসুখী ছিলেন? না, মূলত ভারতীয় বংশোদ্ভূত সহধর্মিনীর কারণেই তিনি বাংলাদেশ ছাড়ছেন। কারণ তার অনেকটা সময় ভারতে কাটাতে হয়, যেহেতু তার স্ত্রী ভারতীয়। অনেকটা পারিবারিক কারণে আমরা একাধিক বিসিবির কর্মকর্তার সাথেও যোগাযোগ করেছি, কথা বলে দেখেছি। পারিবারিক কারণেই আসলে কোনো রকম মনোক্ষুণ্ণ হওয়া বা কোনো রকম রাগ অভিমান বা আরও ভালো অফার তিনি পেয়েছেন, ব্যাপারটা তেমন না। পারিবারিক কারণেই আসলে তাকে দায়িত্বটা ছাড়তে হচ্ছে এবং ছাড়তে আসলে তিনি বাধ্য হয়েছেন একরকম। তালহা জুবায়েরকে হয়তো অনেকেই চেনেন না, আবার অনেকেই খুব ভালোভাবেই চেনেন। বাংলাদেশের হয়ে খেলেছেন, একসময় খুবই সম্ভাবনাময় ছিলেন, কোচ হিসেবেও বেশ সম্ভাবনাময়। খুলনার দায়িত্ব সামলেছেন বিপিএলে, সবশেষ বিপিএলে নোয়াখালীতে ছিলেন। এখন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে কাজ করছেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের তিনি খুব ভালো করেই চেনেন। নাহিদ রানা থেকে শুরু করে তাসকিন আহমেদের সবাই তালহা জুবায়েরের সাথে কাজ করেছেন। তাই তালহা জুবায়ের যে খুব বেশি খারাপ হবেন এক সিরিজের জন্য, দুই সিরিজের জন্য, বা তালহা জুবায়ের যদি ভবিষ্যতেও কাজ করেন সেটা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে কোনো হাই প্রোফাইল কোচের সন্ধান করবে। তার আগ পর্যন্ত তালহা জুবায়েরই বাংলাদেশ দলের দায়িত্বে। টেট আসলে এই সময়টায় কেমন ছিলেন? টেটকে যখন নিয়ে আসা হয় তখন অনেক রকম প্রশ্ন ছিল। অস্ট্রেলিয়ান একজন কোচ, তার ফিলোসফির সাথে বাংলাদেশের ক্রিকেটারদের ফিলোসফি মিলবে কিনা, তার চিন্তাভাবনার সাথে বাংলাদেশের ক্রিকেটাররা মানিয়ে উঠতে পারবেন কিনা, তার ট্রেনিংয়ের ধরনের সাথে খাপ খাওয়াতে পারবেন কিনা, সব কিছুর অনেক প্রশ্ন ছিল। তবে টেট যেন বাংলাদেশের মতো করেই বাংলাদেশি পেসারদের শিখিয়েছেন, বাংলাদেশি পেসারদের আপন করে নিয়েছেন। গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা হতো খুব হাসি মুখে, মনে হতো তিনি বাংলাদেশেরই কেউ। মনে হতো টেট নাহিদ রানাদের, তাসকিন আহমেদদের খুব আপন কেউ। নিজে যেমন জোরে বল করতেন, নাহিদ রানাকেও সেই লাইসেন্স দিয়েছিলেন, নো হোক, তুমি রান দাও, কোনো সমস্যা নেই, জোরে বল করো। আর এই সময়টার মধ্যে নাহিদের উন্নতিও চোখে পড়ার মতো। বাংলাদেশ নিশ্চিত করেই হয়তো টেটকে মিস করবে, তাতে কোনো সন্দেহ নাই। তবে কেউ যদি চলে যেতে চায় তাকে তো আর আটকে রাখা যায় না, এটাই নিয়ম। আর বিশেষ করে কোচদের ক্ষেত্রে বিদেশি কোচরা আসেন, একটা নির্দিষ্ট সময় থাকেন, তারপর চলে যান। সারা দুনিয়া এটাই হয়, বাংলাদেশেও মেনে নিতে হবে। এরান ডোলান যখন চলে গেলেন, বাংলাদেশের নিশ্চিত করেই পেসারদের মন খারাপ হয়েছে, সমর্থকদেরও মন খারাপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তখন ভালো একজন কোচের সন্ধানে ছিল পরবর্তীতে শন টেটকে পাওয়া, এবং টেট কিন্তু খুব ভালোভাবেই সব কিছুর সাথে মানিয়ে নিয়েছিলেন, যার জন্যই আসলে এত কথা। টেটকে মিস করার কথা আসছে, টেট চলে যাওয়াটা সংবাদের শিরোনাম হচ্ছে, সমর্থকেরা আফসোস করছেন। টেট যদি থাকতেন আর কিছুদিন, তো 27 বিশ্বকাপ বাংলাদেশ যেটার প্রস্তুতি নিচ্ছে, ইভেন বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই ওয়ানডে সিরিজগুলো বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে পেসারদের পারফরমেন্সের যে উন্নতি, নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাদের জন্য টেট হয়তো বা গুরুত্বপূর্ণ ছিল। তাদের গুছিয়ে নিয়েছে। নতুন একজন কোচ আসবেন, তিনি স্যার, প্রত্যেকটা কোচের থিওরি তো আলাদা হয়, নতুন থিওরির সাথে ক্রিকেটাররা মানিয়ে নেবেন, সেটা তো সময় লাগবে। যাই হোক, আরেকটা খবর আছে, এইচপির দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ সালাউদ্দিনকে। তবে অস্ট্রেলিয়া সিরিজে যেহেতু কোনো বিদেশি কোচ নেই, এখানেও সালাউদ্দিন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন বা বাংলাদেশের সাথে থাকবেন, অর্থাৎ তিনি আরেকটা সিরিজ বাংলাদেশের সাথে থাকছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। অস্ট্রেলিয়াটা গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়া সিরিজটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার কিছু নেই। অনেকটা পূর্ণ শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া আসছে, টেট থাকতেন খুবই ভালো হতো। তবে সালাউদ্দিন আছেন, সেটা একটা পজিটিভ দিক। যাই হোক, এটাই নিয়ম, সময় হলে সবাইকেই বিদায় বলতে হয়। তবে টেটের রেখে যাওয়া শিক্ষা, টেটের রেখে যাওয়া দীক্ষা নিশ্চিত করেই কাজে লাগাবেন নাহিদ রানারা। তাতে টেট যত দূরেই থাকুক খুশি নিশ্চিত করেই হবেন।
যেমনটা খুশি হন অ্যালান ডোনাল্ড। মাহমুদ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।